এপিসোডের স্টার্টিংয়ে আমরা দেখতে পাই যে নর্মাল একটা দিন যাচ্ছিল, মানুষজন হেঁটে হেঁটে রাস্তা থেকে চলে যাচ্ছিল। হঠাৎ যেতে যেতে সবাই কি যেন একটা দেখে খুব ভয় পাওয়া শুরু করে। আর তাদের ভয় পাওয়ার একটাই কারণ ছিল যে প্রিন্সিপাল স্যার তাদের সামনে দিয়ে যাচ্ছিল। আর আজকে প্রিন্সিপাল স্যারের মুড একদমই ভালো না। ওই সময় কাসুগাবে ডিফেন্স গ্রুপ অর্থাৎ চিনচানের সব ফ্রেন্ডসরা মিলে ওখান থেকে যাচ্ছিল। তখনই ওদের সাথে প্রিন্সিপালের দেখা হয়ে যায়। প্রিন্সিপাল ওদের উপরে বিশাল জোরে চিল্লায় ওঠে আর বলে যে আমার মুড কিন্তু এখন ভালো নাই, এখান থেকে দূরে সরে যাও। কাসুগাবে ডিফেন্স গ্রুপের সবাই প্রিন্সিপালের কাছে জোর জবরদস্তি করে জিজ্ঞেস করে যে স্যার আপনার হয়েছেটা কি আসলে। তখন প্রিন্সিপাল একটু খোলাসা করে বলে যে আমার কাছে আসলে একটা অ্যাপ আছে, যে অ্যাপে একটা টাস্ক আসছে যেখানে আমাকে ড্রয়িং করতে হবে, কিন্তু আমি তো ড্রয়িংই পারি না। প্রিন্সিপাল স্যার আরও বলে যে যখন আমি টাস্কগুলো কমপ্লিট করতে পারবো তখন আমাকে কিছু রেওয়ার্ড দেওয়া হবে। তখন কাজামা আবার জিজ্ঞেস করে বসে যে রেওয়ার্ড দেওয়া হবে, কী রেওয়ার্ড দেওয়া হবে। তখন প্রিন্সিপাল স্যার বলে যে আসলে এই বিষয়ে তো কোনো ডিটেলস দেওয়া নাই, জানি না। তারপর প্রিন্সিপাল স্যারের মাথায় একটা আইডিয়া আসে আর প্রিন্সিপাল স্যার ওদেরকে এক টুকরা করে কাগজ দিতে থাকে আর বলে যে তোমরা তোমাদের পছন্দ মতো ক্রিয়েটিভ এখানে ড্রয়িং করা শুরু করো। এক এক করে সবাই ওদের ড্রয়িংগুলো স্যারকে দেখানো শুরু করে। সবার ড্রয়িংয়ে খুবই সাদামাটা ছিল, কিন্তু ন্যানি একটু হাটকা কাজ করে যে একটা কাপলের স্টক করা শুরু করে, কাপলগুলো কী করছে সেটা দেখে একটা ড্রয়িং করা শুরু করে। তো সবাই ন্যানির ড্রয়িং দেখে একটু অবাকই হয়ে যায় যে কী অদ্ভুত ড্রয়িং করে আনছে। তো এক এক করে সবারই যখন ড্রয়িং কমপ্লিট হয়ে যায় তখন ওই অ্যাপ থেকে দেখানো হয় যে প্রথম টাস্কটা প্রিন্সিপাল স্যারের কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে নেক্সট টাস্কে দেখানো হয় যে ফাইন্ড দ্য মিসিং আইটেম। তারপরে শিনচান অদ্ভুতভাবে একদিকে পয়েন্ট করা শুরু করে। সেই পয়েন্ট করার দিকে ওরা যখন যায় তখন ওখানে যেয়ে দেখতে পারে যে একটা সক। তো তারপরে অ্যাপ থেকে আবার ইনফরমেশন আসে যে এই সকটা যার, সেই মালিকের কাছে সকটাকে ফেরত দিয়ে দাও। প্রিন্সিপাল স্যার দেখতে পায় যে ওখান থেকে একটা ছোট বাচ্চা তার মা যাচ্ছিল। প্রিন্সিপাল স্যার ভাবে যে এই শকটা হয়তো ওই বাচ্চাটার, সেই জন্য সে খুব দৌড়ে তাদেরকে দিতে যায় শকটা, কিন্তু ওই বাচ্চা আর বাচ্চার মাটা তার প্রিন্সিপাল স্যারের এই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে দৌড়ে চলে যায়। তারপরে প্রিন্সিপাল স্যার ওই মহিলাটাকে খোঁজার চেষ্টা করে। তো ওনার শুধু মহিলার ব্যাক সাইডের চুলের ডিজাইনটা কেমন ছিল সেটাই মনে আছে। তো ওইটা ড্র করেই সে সারা কাসুকাবেতে ওই মহিলাটাকে খোঁজা শুরু করে। খুঁজতে খুঁজতে আসলে সেই মহিলাটাকে কোনো রকমই খুঁজে পায় না। হঠাৎ করে ন্যানি একটা মানুষ দেখে আর যেই মানুষটাকে ন্যানির মনে হতে থাকে যে প্রিন্সিপাল স্যারের ড্রয়িং করা সেই ব্যাক সাইডের মতো। তো কাসুকাবে ডিফেন্স গ্রুপ ওদের ফুল ফর্মে চলে আসে আর ওরা ওই মহিলাটার পিছন করা শুরু করে। তারপরে কাজামার সামনে একটা লোক চলে আসে হট করে। ওরা সবাই মিলে যখন মেয়েটার পিছন করছিল তখন সবাই একে একে বিভিন্ন বাধার সম্মুখীন হয়। তখন ওরা আবার যখন সব বাধা পার করে ওই মেয়েটাকে খোঁজার চেষ্টা করে ততক্ষণে ওরা রিয়ালাইজ করে যে ওই মেয়েটা আবার হারিয়ে গিয়েছে। ওরা তখন এই পুরো স্টোরিটা প্রিন্সিপাল স্যারকে বলে। প্রিন্সিপাল স্যার তখন বলে যে কেমন একটা অদ্ভুত বিষয়, তাই না? যেমন কি মনে হচ্ছে যে কেউ ইচ্ছা করে বিষয়টা করছে যেন আমরা টাস্কটা কমপ্লিট না করতে পারি। অ্যাপ থেকে আবার নোটিফিকেশন আসে। সো অ্যাপটা বলতে থাকে যে একটা পেপার প্লেন বানাও আর সেই পেপার প্লেনটাকে উড়ায় দাও। তো পেপার প্লেনটা উড়ানোর সাথে সাথে পেপার প্লেনটা একটা ডিরেকশনে উঠতে থাকে। শিনচান আর কাসুকাবে ডিফেন্সের সব মেম্বার্সরা ওই প্লেনটার পিছন করতে থাকে। তো প্লেনটা উঠতে উঠতে যে ওই মেয়েটার গার উপরে পড়ে, যে মেয়েটা আসলে পালিয়ে গিয়েছিল প্রিন্সিপাল স্যারের কাছ থেকে। ফাইনালি ওরা সবাই মিলে ওই ছেলেটার শকটা রিটার্ন করতে পারে। প্রিন্সিপাল স্যার অনেক বেশি খুশি হয় কারণ সেই কাজটা করতে পেরেছে। কিন্তু তারপরে প্রিন্সিপাল স্যারের ঘরের সিন দেখানো হয় যেখানে প্রিন্সিপাল স্যারের ওয়াইফ একটা মেইল পায়, যে মেইলে লেখা ছিল একটা শক তাকে চুরি করতে হবে। তো এই অদ্ভুত টাস্কটা দেখে প্রিন্সিপালের বউ কিছুই বুঝতে পারে না, কিন্তু এটাই ছিল মূলত সেই অ্যাপের থার্ড টাস্ক। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। জানি ভিডিওটা একটু উইয়ার্ড, কিন্তু তারপরেও ওই উইয়ার্ড ব্রেন রট ভিডিওই আপনাদের দেখতে ভালো লাগে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।